এই যে, তুই আজও পড়া করে আসিসনি? কি রে, তোর কি খবর মুসলিমা? তুই পড়ে এসেছিস তো? জি হুজুর, আমি পড়া করে এসেছি। মাশাআল্লাহ, বাহ। এই যে সুলতানা, মুসলিমাকে দেখে তো একটু শিখতে পারিস নাকি? ও চাচিমা, পড়া বাদ দিয়ে কি গল্প করছো শুনি? আর বলো না খোকা, ওই পাড়ার আব্দুল্লার ছোট মেয়ে একটা হিন্দু ছেলের সাথে পালিয়েছে, তাই বলছিলাম আর কি। কি বলছো ওটা কি? ছি, ছি 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 ছি। শেষে কিনা হিন্দুর ঘরে? ওরা মূর্তি পূজা করে, শিবের লিঙ্গ পূজা করে, শূকরের মাংস খায়, আর সেই ঘরে কিনা সংসার করবে? কি রে, তোরা কেউ যেন এমনটা করিস না। তাই সুলতানা, আমাদের বাড়িতে না আজ হুজুরের টিফিন আছে, চল হুজুরের কাছে গিয়ে দিয়ে আসি। একা একা যেতাম কিন্তু দুপুর হয়ে গেছে তো, তাই রাস্তায় কেউ নেই, সেজন্য তোকে ডাকতে আসলাম। তুই যাবি? চল না। হ্যাঁ চল, এমনিতে আমার বাড়ির সব কাজ শেষ, এই বাহানায় একটু ঘুরেও আসতে পারবো। চল। এই, এই, ওই মেয়েটা আসছে। দেখ, আশেপাশে কেউ নেই। এখন লজ্জা না করে তোর মনে যা আছে সেটা বলে দে। এমন সময় কিন্তু আর দুবার আসবে না, বলে দিলাম। আম, শোনো, বলছি অনেকদিন ধরে তোমায় দেখছি। তোমায় ভালো লাগে আমার। মনে হয় আমি তোমায় ভালোবেসে ফেলেছি। ভালোবাসা? হ্যাঁ, তুমি তো হিন্দু আর আমি আমি তো মুসলিম। তুমি কি করে ভাবলে আমি তোমায় ভালোবাসবো? কেন? দুটো আলাদা ধর্মের মানুষ কি কখনোই ভালোবাসতে পারে না? হুম, ঠিক আছে, তোমায় ভালোবাসতে পারি, কিন্তু আমার জন্যে আমার একটা শর্ত আছে। আমার মনে হয় না তুমি মানতে পারবে সেটা। মানতে পারলে তোমায় ভালোবাসবো, আর না মানতে পারলে। তোমার জন্য আমি আমার সমস্ত কিছু বাজি রাখতে পারি, সবকিছু ছাড়তে পারি। বলো, তোমার কি শর্ত? আরে না না, আমার জন্য কিছু বাজি রাখতে হবে না। ব্যাস, শুধু তুমি তোমার ধর্ম পরিবর্তন করে নাও, শুধু হিন্দু থেকে মুসলিম হয়ে যাও, ব্যাস। আর কিছু চাই না, তারপরে শুধু আমি তোমার। এ কি সব বলছোটা কি তুমি? হিন্দু মুসলিম দুটো কি আলাদা ধর্ম, যার কারণে আমাকে ধর্ম পরিবর্তন করতে বলছো তুমি? দুটো তো একই ধর্ম। হ্যাঁ অবশ্যই, দুটো তো আলাদাই ধর্ম। কেন, তুমি জানো না? মুসলিম মূর্তি পূজা করে না, বরং মূর্তি পূজা করতে বারণ করে। আর হিন্দু ধর্মে শুধু মূর্তি পূজা করা হয়, শিবের লিঙ্গ পূজা করা হয়। বলতেই আমার লজ্জা করছে। আর তাছাড়া তোমরা তো শূকরের মাংস খাও। আর কি বলেছিল হুজুর? হ্যাঁ, গরুকে মাতা বলো। দেখো, কে কি বলেছে, যার কারণে হিন্দুদের প্রতি তোমার এত ঘৃণা তোমার মধ্যে, সেসব আমি জানি না। কিন্তু সে যা কিছুই বলেছে, সেসব সত্যি নাকি মিথ্যা একবারও জানার চেষ্টা করলে না? বিশ্বাস করে নিলে তার কথা? যাই হোক, তার কাছ থেকে শোনা শোনা কথা, যা কিছু আমার সাথে বলেছো, সেই সব কথাগুলি মিথ্যে, বা সেগুলি কেন করি, সে কথা যদি আমি তোমায় বলি, তাহলে তুমি কি সেগুলি শুনতে চাও? আমি বলি কি, শুনে কি করব আমরা? চল এখান থেকে চলে যাই, এমনি থেকে অনেক দেরি হয়ে গেছে। আহা, তুই চুপ কর তো, বলছে যখন শুনি তো কি বলছে। আহ, ঠিক আছে, বলো, বলো দেখি, কি বলতে চাও বলো। সুমন, বলছি তুই চাইলে জবাবটা আমি দিই, কি বলিস তুই? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুই বল। তাহলে শোন, হিন্দু ধর্মে শুধু মূর্তি পূজা করা হয় না, ভূমি, গাছ, পাহাড়, নদী, পশু, এমনকি নারীও, সব কিছুতেই ভগবান আছেন। সেজন্য হিন্দু পূজা করে সমস্ত কিছু। সৃষ্টিতে সৃষ্টিকর্তা থাকেন বা আছে, সেজন্য সৃষ্টিকে পূজা করে সৃষ্টি। বাংলা শব্দ লিঙ্গ, এর সাংস্কৃতিক অর্থ হলো স্বরূপ। শিবলিঙ্গ, এটা একটা সাংস্কৃতিক শব্দ,
বাংলাতে এটার অর্থ অবশ্যই আছে, কিন্তু কেউ সেটা ব্যবহার করে না। এর অর্থ হলো শিবের স্বরূপ। বছরের পর বছর এমনটা বলে আসছে যে শিবলিঙ্গ, যে কারণে সবাই এটার একটা খারাপ অর্থ ভেবে নিয়েছে। আর কি যেন বলেছে, মাংস খাওয়া। আরে মেয়ে, সনাতন ধর্মে জীবনের গুরুত্ব খুব ভালো করেই জানা আছে, আর সেজন্যই তো সনাতন ধর্মে মাংস খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। আর থাকলো কথা গরুকে মা বলার কথা, তাহলে শোন, একটা বাচ্চা যখন তার জন্মদাত্রী মায়ের কাছ থেকে প্রয়োজন মতো দুধ পায় না, তখন সেই দুধের প্রয়োজন একটা গাই মাতা পূরণ করে, যে কারণে সনাতনী গাইকে মাতা বলে। মা, মহাদেবী ললিতা সৃষ্টি করে, সেজন্য তিনি মা। মা দুর্গা রক্ষা করে, সেজন্য তিনি মা। নারী জন্ম দেয়, সেজন্য তিনি মা। নারী সন্তানকে দুধ পান করায়, সেজন্য তিনি মা। আর যদি মায়ের দুধের অভাব মেটায় এক গাই, সেজন্য তিনিও মা। কেন, নিজের দুধ পান করিয়ে একটা বাচ্চাকে বাঁচানো, এটা কি পুণ্যের কাজ নয়? এই কাজ যে করে তাকে কি মা বলা যায় না? আমরা যতই আলাদাভাবে জীবনযাপন করি না কেন, আমাদের সবাইকে তো সেই এক ঈশ্বরই বানিয়েছে। তবে কেন এত একে অপরের প্রতি এত ঘৃণা? ভক্তিভাবে দেখো তো, তোমার মধ্যে আমার মধ্যে সেই এক ভগবানই পাবেন। এই মুসলিমা, অনেক হয়েছে, চল এখান থেকে। আমি তোমার উত্তরের অপেক্ষা করব এখানেই। কি রে, কটা বাজে দেখেছিস? তোদের আসার এখন সময় হলো? কই দে। এই সুমন, এই ওই মেয়েটা আসছে। ওহ, সরি সরি। বৌদি, বৌদি আসছে। আহ, দেখো, আমি আজ পর্যন্ত প্রেম টেম করিনি। আমার নিয়ত ছিল যে আমি আমার স্বামীকেই ভালোবাসবো, তার সাথে প্রেম করব। এখনো আমি এটাই চাই। তো তুমি আমায় বিয়ে করবে?